कि महारानी जोधा एक कमजोर माँ के हाथों इतनी मजबूर हो सकती। अब मैं किसी की निगाहों का सामना नहीं कर सकती। ये हिंदुस्तान एक मकबरा अजीम बन जाएगा तो सलीम तुझे मरने नहीं देगा। अनारकली मेरी है, मुझसे कोई नहीं छीन सकता। 1960-এর 5ই আগস্ট মুক্তি পাওয়া বলিউডের সুপারহিট ছবি মুঘল ই আজমের কথা কারোরই অজানা নয়। বলিউডের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ইন্ডিয়ান এপিক হিস্টোরিক্যাল ড্রামা ফিল্মগুলির তালিকায় মুঘল ই আজমই ছিল অন্যতম। কে আসিফের পরিচালনায় কালজয়ী এই ছবিটিতে অভিনয় করেন পৃথ্বীরাজ কাপুর, দিলীপ কুমার, মধুবালা, দুর্গা খোটের মতো নামজাদা অভিনেতা অভিনেত্রীরা। ছবিটি প্রযোজনা করেছেন সাপুরজি পালনজি গ্রুপ। সম্রাট আকবরের সময় রচিত আনারকলি নাটকটি পড়ে প্রথমে এই ছবিটি নির্মাণের কথা ভাবেন কে আসিফ। 60-এর দশকের সূচনালগ্ন থেকে শুরু করে পরবর্তী 15 বছর ধরে এই ছবিটিই ছিল বলিউডের সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র। জনপ্রিয় এই ছবিটির প্রতিটি চরিত্র, গান, সংলাপ তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। তবে আপনারা জেনে অবাক হবেন যে এই ছবিটির একটি গান রেকর্ড এবং শ্যুট করা সত্ত্বেও ছবিটি থেকে বাদ দেওয়া হয়। ছবির পরিচালক কে আসিফ উদয়পুরের পিচোলা লেকে একটি গানের দৃশ্য শ্যুট করার কথা ভেবেছিলেন। গানের কথাটি লিখেছিলেন শাকিল বদাউনি। গানটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর, মুবারক বেগম, শামসাদ বেগম। প্রথমে দুর্লভ এই গানটি শুনে নিন, তারপর বলবো দুর্লভ এই গানটি কেন ছবিটি থেকে বাদ দেওয়া হলো। প্রথমে এই গানটি উদয়পুরের পিচোলা ঝিলের একটি নৌকায় শ্যুট করার কথা ছিল, কিন্তু জলে ভাসমান নৌকায় আনারকলি ও অন্যান্য শিল্পীদের নিয়ে একসঙ্গে শুটিং করা এবং কোরাস গানের দৃশ্যটি যথাযথভাবে ফুটিয়ে তোলা খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছিল। ফলে পরিচালকের ইচ্ছে থাকা সত্ত্বেও গানটিকে অর্ধেক শ্যুট করার পর বন্ধ করে দিতে বাধ্য হন ছবির নির্মাতা এবং এর পরিবর্তে তেরি মেহফিল মে কিসমত নামক একটি কাওয়ালি গান ছবিটিতে অন্তর্ভুক্ত করা হয়। যদি পূর্বের ওই গানটি উদয়পুরের পিচোলা ঝিলে শ্যুট করা সম্ভব হতো তাহলে দৃশ্যটি অসাধারণ হতো। গানটি চলচ্চিত্র নির্মাতাদের কি বাদ দেওয়া উচিত হয়েছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।